ঈদের দিনে শান্তি বজায় রাখতে সোমবার এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে শান্তি বৈঠক পুলিশের। ঘটনাটি ভরতপুর থানা এলাকার। এদিন সেখানে বিভিন্ন মসজিদের ইমাম, মসজিদ কমিটির সদস্য, ঈদগাহ কমিটির সদস্যদের নিয়ে একটি শান্তি সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে উপস্থিত ছিলেন ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মণ্ডল ও সিআই। প্রসঙ্গত, ভরতপুর থানা এলাকায় 87টি জায়গায় এই ঈদগাহ ও মসজিদ মিলে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তাই ঈদের দিন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন রকম পরামর্শ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিকে এদিন শান্তি সভায় বিভিন্ন ঈদগাহ কমিটি ও মসজিদ কমিটির থেকে প্রশাসনের কাছে আবেদন করা হয় যাতে ঈদের দিন ডিজে বক্স ও মোটর বাইক নিয়ন্ত্রণ করা হয়। ভরতপুর ঈদগাহ কমিটি থেকে আবেদন করা হয় নামাজের সময় যাতে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। ভরতপুর থানায় এলাকার বিভিন্ন ঈদগাহ কমিটি ও মসজিদ কমিটি তাদের নামাজ সকাল 7:30 থেকে 8টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। তবে ভরতপুর ঈদগাহ কমিটি থেকে জানানো হয়েছে তাদের নামাজ সকাল 8টায় শুরু হবে। এদিন প্রশাসনের পক্ষ থেকে ঈদের দিন সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করা হয় এবং ঈদ যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় সে বার্তা দেওয়া হয়। কোনো রকম বিশৃঙ্খলা দেখা দিলে সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা থানায় এসেছিলাম, বিভিন্ন আশপাশের ইমামগণ এবং প্রশাসন আমাদেরকে যে বার্তাটা দিল সেটা হচ্ছে আগামী ঈদের দিন, সেটা মুসলমানের একটা বিশাল একটা খুশির দিন। এই দিনটাতে প্রতিটা মানুষ আমরা যাতে নিজের নিজের আনন্দ উপভোগ করতে পারি এবং কেউ যাতে কাউরির উপর কোনো ডিজে দিয়ে হোক কিংবা গাড়ির যে চালানো একটা স্পিড যেটা সেটাকে নিয়ন্ত্রণ করে এবং ডিজে বাজানোটাকে কেন্দ্র করে বেশি করে আমাদের বলা হলো যে এরকমভাবে শব্দ দূষণটা যাতে কম করা হয়। বার্তা আলহামদুলিল্লাহ এতটাই ছিল যেটা আমাদের যে আমরা যাতে শান্তি প্রিয়ভাবে আমরা ঈদটাকে পালন করতে পারি, এটাই হচ্ছে আমাদের বার্তা। আমাদের সমস্যা বিভিন্ন জায়গাতে গ্যাঞ্জাম হয়, গ্যাঞ্জামগুলোকে একটু নিয়ন্ত্রণ করার জন্য বলা হলো এবং খাস করে যুবক ভাইরা যারা যেভাবে গাড়ি টাড়ি চালায় সেই গাড়ির স্পিডটা নিয়ন্ত্রণ করার জন্য বলা হলো। মুসলিম সমাজকে বার্তা এটাই দেওয়া হবে যে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমাদেরকে শরীয়তের প্রতি অটল থাকতে হবে। আমাদের গান বাজনা হারাম করা আছে, সুতরাং প্রতিটা মানুষকেই, প্রতিটা মুসলমানকে ছোট থেকে বড় সবাইকে এটাকে হারাম করেই দূরে থাকতে হবে এবং সকালেই একে অপরের সঙ্গে মেল মহাব্বত ভালোবাসা রাখতে হবে, যেটা আমার ধর্ম আমাকে শেখায়। আমার নাম মোহাম্মদ নাইমুদ্দিন জামালি, ভরতপুর বড় মসজিদের ইমাম। পক্ষ থেকে বেলা 11টার সময় ভরতপুর থানা এলাকার সমস্ত মসজিদ কমিটির ইমাম, মুয়াজ্জিন এবং সেক্রেটারি সাহেবদের মাননীয় ওসি সাহেবের পক্ষ থেকে ডাকা হয়েছিল। আমাদের পবিত্র ঈদুল ফিতরের নামাজ 31 তারিখে সম্ভবত অনুষ্ঠিত হবে। সেই নামাজ যাতে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয়, সেই নামাজ যাতে সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয় তার জন্য সাহেবদের পক্ষ থেকে আরও অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে আমাদেরকে একটা শান্তির বার্তা ওনারা দিতে চেয়েছেন, যাতে এই মহৎ আনন্দ উৎসবের কোনো রকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আমরা যাতে উৎসবটা একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা থাকে এবং কোনো রকমভাবে বিশৃঙ্খলা না হয় এবং ছেলেপেলে রাস্তাঘাটে যাতে নিয়ন্ত্রিতভাবে চলে। ওনারা একটা এই সমস্ত বিষয় নিয়ে, সার্বিক বিষয় নিয়ে একটা সুন্দর বার্তা দিয়েছেন।